আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। শুরু করতে যাচ্ছি আজকের নতুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আজকে দাওয়াত খেতে যাব, তার জন্য রেডি হইতেছি। সবাই দেখবেন। মা মেয়ে রেডি হব, আর একটা দেবর মেয়ে আসছে আমাদের বাসায়, ও রেডি হবে, ওরে রেডি করাবে, আপনারা দেখবেন। চলে না, দেখেন আমাদের সাজাগোজা শেষ, এখন বের হবো। এই যে সবার সাজাগোজা শেষ, আর ঘর এলোমেলো রেখে যেতেছি গা, দেরি হয়ে গেছে এমনি, সব এলোমেলো করে রেখে দিতেছি। দেখেন যে আমার মেয়ে সাজলো, নিজের সাজুগুজি নিজেই করে, সবাইই সাজাইলো, তার জন্য একটু লেট হয়ে গেছে। দেখেন কেমন লাগতেছে। এই যে আমার দেবরের মেয়ে, আর আমার লুকটা দেখাই আপনাদের। এই যে দেখেন আমি সাজাই দিছি আমার মেয়ে, কেমন হয়েছে। যেখানে যে আমার মেয়ে সাজায় দেয়, আগে নিজে সাজতাম, এখন মেয়ে সাজাইতে পারে দেখে মেয়ে সাজায় দেয়। আর ওইখানে যে বেশি কথা বলতে পারবো না, কেন এখানে অনেক ভিড় তো, বাড়ির ভিতরে নিজেদের বাড়ির ছাদে, তার জন্য বেশি কথা বলা যাবে না। আর নিজেরাই অনুষ্ঠান করতেছে, বাহিরের কোনো লোক নাই, নিজেরাই 1-1.5 লোক হয়ে যায়। বাইরের লোক হলে তো অনেক বড় হয়ে যাবে। নিজেরাই অনুষ্ঠান নিজেদের। এখন বেরোবো, এমনি লেট হয়ে যেতেছে, সবাই ফোন দিতেছে, আমরাই বোধহয় লেট, সাজুগুজু করতে করতে লেট হয়ে যেতেছে। কেমন হয়েছে বলবেন। কালকের শ্বাস সুন্দর হয়েছে না আজকের শ্বাস সুন্দর হয়েছে?
জামাই ছাড়াই আমগো বিয়া হয়। আপা আপা এই যে আপা এই যে আপা এই যে আপা তুমি আমার আপা হও। আমরা বাসায় এসে পড়ছি, দেখেন আমরা ওইখানে অত ভিডিও করছি, কথা বলতে পারি নাই, এত হচ্ছে ওর ভিতরে। কেন বাচ্চা পাটি বেশি, নিজেদের আত্মীয় স্বজন তো, বাইরের কোনো না, বাচ্চা বাড়ির ভিতরে অনেক বাচ্চা, বড়দের থেকে বাচ্চারাই মনে হয় 30 জনের কাছাকাছি বাচ্চা, এত বাচ্চা। তার জন্য কোনো হইচয়ের কোনো কথাই বলি নাই, ভিডিও করছি কোনো রকম করে। আর নিজেরা নিজের আত্মীয় স্বজনেরা তো বুঝেন, সবার সাথে গল্প করতে করতে ভিডিওর কথা বলা যায় না, ভিডিও অন করা যায় না। তারপর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আসছি, ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। আর নিজেদের বাসা মানে দূরে সেন্টার তো নিজের বাড়ির ভিতরে, ছাদের ভিতরে করছে তো, ওদেরই আত্মীয় স্বজন বেশি, শ্বশুর বাড়ির লোকজন বেশি, 7টা জাল, ননদ, ওই ঘরের পোলা পান অনেকগুলা, তার জন্য বেশি করতে পারি নাই। নিজের সাথে আবার পরে কথা বলবো। হ্যাঁ, হাত মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ হইলাম, ফ্রেশ হওয়ার পর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। ওইখানে তো আমাদের নিজের আত্মীয় স্বজনরা বেশি, বোনের শ্বশুর বাড়ির লোকজনই ছিল। নিজের আত্মীয় স্বজনের ভিতরে আমরা 3-4টা ফ্যামিলি ছিলাম, বাইরে কেউ ছিল না, শুধু আমরা 3-4টা ফ্যামিলি ছিলাম। আর বোনের শ্বশুর বাড়ির বড় পরিবার, বড় 7টা দেবর ননদ, সবারই নিয়ে অনেক বড় পরিবার, ওরাই অনেকজন হয়ে যায়, তার জন্য বাইরের মানুষ আর বলে নাই। আর বাইরের মানে বাইরের আউটসাইডেই আমরা 3-4টা পরিবার ছিলাম, মানে আমি, আমার চাচতো ভাইরা, এই ওর ওর মানে ওর ভাইরা, আমার ননদের ভাইরা ছিল, মিলাই দিলা। আমার মামা তো বোনও হয় আর ননদও হয়, ওইখানে ছিলাম, তার জন্য বেশি পরিচয় করি নাই। নিজেদের আত্মীয় স্বজন হলে আপনাদের সাথে সবার সাথে কম বেশি পরিচয় করাই দিতে পারতাম। আর আমার চাচতো ভাইয়ের বউরা, মানে আমার যারা আমার সাথে মানে আপনাদের ক্যামেরায় আসতে চায় নাই, বলছিলাম আসো, কয় না লজ্জা লাগে, সবাই লজ্জা পায়, তার জন্য ওদের সাথে আপনাদের কথা বলাইতে পারি নাই। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক দূর আগায় নিতে পারে, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর যেতে পারি। আর ভিডিওর মাঝে যদি ভুল ত্রুটি হয়, আবারও বলতেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো করে আমি করতে পারি নাই, আনইজি ফিল লাগছে, কেমন নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে, কেন আমি ঠিকমতো কথা বলতে পারি না, আমি কি আর বলবো আর কি দেখাবো এত মেহমানের মাঝে। আর বাচ্চা কাচ্চা অনেক ছিল, বেশি, ওদের অনেক বাচ্চা কাচ্চা, তার জন্য বেশি ভিডিও করি নাই, কথাও বলি নাই। যতটুকু করছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।